করবো, অন্তত 20টা বাড়ি গেছি, আর তারপরে রাস্তায় ভীষণ জ্যাম আজকে, ভীষণ। আর সব কটা গেট পড়েছে, সব কটা গেট, রাস্তা ভীষণ জ্যাম। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম ভগবান জানে, তারপর কত কিছু হয়ে গেছে। ফোন ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে এ বাবা, লোক এনে কোদাল দিয়ে কেটে তুলতে হয়েছে, অনেক কিছু আজকে হয়ে গেছে। ওই ফোন ছিল ড্রেনের মধ্যে। ভালো আছে, উপরে চলো। সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি আমার বড়দাদের বাড়ি, আজকে অন্নভোগ আর হচ্ছে কয়েক জায়গায় নেমন্তন্ন করা আছে, একবারে সেরে আসব। তাই আমি আছি, ব্রাই আছে, মাও আছে, তারপরে তোমাদের দাদা ভাই আছে, আর বাবু আর বোন আসেনি। এখন আমাদের গেট পড়েছে, যে গেট পড়েছে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের মিষ্টি কিনে আসলো তোমার দাদা ভাই, নিউ মা মনসা সুজি। তোমার দাদা ভাই শুধু মিষ্টি না, এখানে আবার পনির পাসিন্দা দুটো নিয়ে এসছে ওনার কন্যার জন্য, আর আমরা বাকি যা থাকবে তাই আমরা ভাগযোগ করে খেয়ে নেবো। আরও আনতে চাচ্ছিল কিন্তু বারণ করলাম। এখানে দত্তপুকুর নেমে গেলাম, মেজে আমাদের এখানে নেমন্তন্ন করবে। ও দাদা ভাই আর মা গেল আপাতত, আর আমি একটু কিছু খাবার নিয়ে যাই। এই যে একটা দোকান পেয়েছি চোখের সামনে, আপাতত যা পেয়েছি সেখান থেকে এটা কিনে নিই। এখন দাঁড়ানোর সময় নেই, টাইমও নষ্ট করার সময় নেই। দুটো বাউলি নিয়ে নিলাম। তোমার দাদা ভাই এই রায়ের জন্য আসতে হলো, রায় যখন আনাও ছিল আমার সাথে যাবে বলে, তাই জন্য আমি তো নিয়ে সামলাতে পারবো না, তাই তোমার দাদা ভাই আসলো। আর মা গেছে নেমন্তন্ন করতে, আমরাও যাবো। আসো যেন রোজগার রোজ আসি। আচ্ছা আচ্ছা, এই যদি আমি করতাম তাহলে তো কত সুন্দর ব্যাপারে কম ছাড়তে না। চল হলো দত্তপুকুরের নেমন্তন্ন, এবার বারাসাত। গেছিলাম তিশাদের বাপের বাড়ি, ওদিকে সব ঘর বলা হয়ে গেছে। এবার যাচ্ছি সারাতলা ঢুকছি। হ্যাঁ লালপোল, লালপোল তা আমি জানি না, সেটা আমি জানি না। ও আর 2-3 ঘর আছে, তারপরে বড়দাদের বাড়ি পৌঁছাবো। পৌঁছে গেছি শেষমেশ, এখন পৌঁছাতে পারলাম, অনেক বেলা হয়ে গেছে। দাদা ভাই আবার মিষ্টি বের করছে দিঘিতে রাখা। কি করবো, অন্তত 20টা বাড়ি গেছি, আর তারপরে রাস্তায় ভীষণ জ্যাম আজকে, ভীষণ। আর সব কটা গেট পড়েছে, সব কটা গেট, রাস্তা ভীষণ জ্যাম। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম ভগবান জানে, তারপর কত কিছু হয়ে গেছে। ফোন ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে এ বাবা, লোক এনে কোদাল দিয়ে কেটে তুলতে হয়েছে, অনেক কিছু আজকে হয়ে গেছে। ওই ফোন ছিল ড্রেনের মধ্যে। ভালো আছে, উপরে চলো। প্রায় সন্ধে কাছাকাছি, গোধূলি লগ্নে ঢুকেছি আমরা। ভালো আছো? খেতে প্রসাদ গ্রহণ করতে সেই মন্দিরে, এখানে যাদের অনুষ্ঠান হয় সব মন্দিরেই খাওয়া দাওয়ার চেষ্টা ফেলে, অনেকটা জায়গা আছে তো মন্দিরেই ফেলে।
মা তো নিচে বসতে পারে না, তাই জন্য চেয়ারে দুটো চেয়ার পেতে বসানো হয়েছে। এই সবাই বসেছি, তোমার দাদা ভাই, তারপরে আমাদের ড্রাইভার, তারপরে বাবা, মা এখনো বসে পারেনি। প্রথমেই দিল চিড়ে ভোগ, তারপরে দিল মিষ্টি, ফল, তারপরে দিল কড়াইশুঁটি কচুরি, চানা মশলা, তাতে ছিল পনির, তারপরে দিল সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, তারপরে দিয়েছিল কচু বাটা, ফুলকপির পকোড়া, তারপরে ছিল আলুর দম, পনির, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। ব্যাস, টাটা বাই বাই, রাধে রাধে। হয়ে গেছে, এখন যাচ্ছি আবার উপরে, বদ্ধদের উপরে যাচ্ছি। ভালো লাগছে না, সারাদিন সুজাই নয়, ওই তো ডাকো ওরে একবারে চাচিনাটা ছবি তুলে ডাকো ডাকো সুজারে ডাকো। বড় দোকান নেই, বড় তো নিচে গেল না, না উপরে জামা পাল্টাবা, জামা পাল্টাবা। হ্যাঁ হ্যাঁ, ওরা দুই বুনু দুদিকে বসুক আর মাঝখানে ওদের ছোট বুনুটা বসুক, ওরা দুই দিদি পাশাপাশি বসুক। দেখি মোনা এদিকে তাকাও, ঠিক করে বস, ঠিক করে বস। দেখো তো কি করছে। এই মামা মোনা এইদিকে তাকা, মোনা এই মোনা ছবি তুলছে তো, তাকা এইদিকে, ক্যামেরা দিকে দাও। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ওই ছোট্ট বউটাকে আশীর্বাদ করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। তোমরা সবাই ছবি তুলেছো কিরে? আবার চলে আসছে।